আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে সবচেয়ে কঠিন চারটা বিষয় নিয়ে আলোচনা করব। ভয়াবহ চারটি কবিরা গুনাহ। আমরা জানি কবিরা গুনাহ সবচেয়ে খারাপ একটা গুনাহ। আসুন দেখে নিই এই কবিরা গুনাহগুলো কী কী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো চারটি। ১ নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা, ২ নম্বর হলো কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করা, ৩ নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া এবং ৪ নম্বর হলো মিথ্যা বলা অথবা তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিসটা কোট করা হয়েছে সহিহ বুখারীতে ৬৮৭১ নম্বর। এই হাদিসে যে চারটি গুনাহের কথা বলা হয়েছে সেগুলো নিম্নরূপ। আসুন আমরা এগুলো বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করি। ১ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসের ১ নম্বরে বলা হয়েছে আল্লাহর সাথে শরীক করা। এটা বলতে কি বোঝায় আমরা একটু দেখে নিই। শিরক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণ্য এবং জঘন্যতম পাপ। কোরআনুল কারিমে শিরকের সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করলেও শিরককে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না। এছাড়াও অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং আল্লাহর সাথে শরীক থেকে যে শরীক করে সে এক মহাপাপ করে। এটা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলা হয়েছে। শিরক যারা করে তাদের জন্য জাহান্নাম অবধারিত করা হয়েছে এবং জান্নাত হারাম করা হয়েছে। শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা করে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়দা আয়াত ৭২। উল্লেখিত হাদিসের সবচেয়ে ভয়াবহ চারটি কবিরা গুনাহের মধ্যে প্রথমে বলা হয়েছে শিরকের কথা। এছাড়া আরও বহু আয়াত ও হাদিসে শিরকের ভয়াবহতা এবং শাস্তির কথা তুলে ধরা হয়েছে। ২ নম্বর কবিরা গুনাহটা হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নিরাপদ মানুষ হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় গুনাহ। ইসলামে মানুষ হত্যা দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ, এর শাস্তি ভোগ করতে হবে আখিরাতেও। একজন মানুষ নিরাপদ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তা ফুটে ওঠে এ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনের সন্তান সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। সূরা মায়দা আয়াত ৩২। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হত্যাকে কুফরি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা কুফরি। এই হাদিসটি কোট করা হয়েছে সহিহ মুসলিম শরীফে ১২৪ নম্বর হাদিস। হত্যাকারী বা খুনিকে অভিশপ্ত চির জাহান্নামী ঘোষণা করা করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে সে স্থায়ীভাবে থাকবে আর তার উপর আল্লাহর ক্রোধ ও অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত ৯৩। বাবা এবং মাকে কষ্ট দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে যুক্ত করে মা, বাবা এবং বাবা মায়ের প্রতি উত্তম আচরণ ও ইহসানের অত্যাবশ্যকীয়তা বর্ণনা করেছেন। বার্ধক্যে উপনীত বাবা মায়ের সেবা করার নির্দেশ দিয়েছেন এবং তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয় যদি কোনো তোমার নিকট বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমকও দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়ার পরশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। সূরা ইসরা আয়াত ২৩ এবং ২৪।
এই আয়াতে বাবা মায়ের আচরণে বিরক্ত হয়ে উফ বলতেও নিষেধ করা হয়েছে, অর্থাৎ তারা কষ্ট পান এরকম ছোট বড় যে কোনো কথা, কাজ বা আচরণ নিষিদ্ধ করা হয়েছে। মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা আরেকটা জঘন্যতম কবিরা গুনাহ। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য সত্যবাদিতা। সত্য বলা, সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা, সত্য ন্যায় ও ইহসানের পক্ষে থাকা, ধোঁকা প্রতারণা ভান ভণ্ডামি থেকে দূরে থাকা। মুমিনদের সত্যের সাথে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা 119 নম্বর আয়াতে কথাটা বলা হয়েছে। মিথ্যা, ধোঁকা ও প্রতারণা মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে যেমন অসত্য কথা বলে, প্রতারণা করে, অন্যান্য ক্ষেত্রে মিথ্যা তাদের স্বভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন হলো 3টি। এক, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাপ করে এবং আমানত রাখলে তা খেয়ানত করে। এটা সহিহ বুখারীর 33 নম্বর হাদিস। মিথ্যা সর্বাবস্থায় পরিত্যাজ্য। রসিকতা বা দুষ্টমির স্থলে মিথ্যা বলার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য। ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সুনানে আবু দাউদ 4990 নম্বর হাদিসে এটি কোট করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মেনে চলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুক এবং সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।